এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে একটি বন ছিল। সেই বনের ভেতরের একটি কুঁড়েঘরে বাস করত এক গরিব কাঠুরিয়া, তার বউ এবং তার একমাত্র সুন্দরী ও বুদ্ধিমান কন্যা মেঘমালা। মেঘমালা স্বামী একবার বনে কাঠ কাটতে গিয়ে আর আসেনি, আর তাকে কোথাও খুঁজে পাওয়াও যায়নি। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না বাবা? হ্যাঁ রে মা, খেতে তো হবেই। না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে দে আবার জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যাব। পাগল মেয়ে একটা, সবসময় বাবার খেয়াল রাখে। মেয়েটা না থাকলে আমার যে কি হতো। কাঠুরিয়া জঙ্গলে একটি মরা গাছ কেটে কাঠ সংগ্রহ করতে করতে রাত করে ফেলে। হঠাৎ চারপাশ থেকে হিংস্র পশুর ডাক ও বাঘের গর্জন শুনে সে প্রাণের ভয়ে পালাতে থাকে। পথ হারিয়ে দূরে আলো দেখতে পেয়ে সে একটি পরিত্যক্ত রাজপ্রাসাদে গিয়ে পৌঁছায়। সেখানে এক সাধু বাবাকে দেখতে পেয়ে আশ্রয়ের আকুতি জানায়। তুই এখানে থাকতে পারিস, কিন্তু একটা শর্ত আছে। কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবি, তা না হলে সেই জিনিস অভিশপ্ত হয়ে যাবে। কাঠুরিয়া ভাবে তার কুঁড়েঘর বা পাথর ছাড়া আর কি বা দেখার আছে। তাই সে সাধুর শর্তে রাজি হয়ে রাতে সেখানে আশ্রয় নেয়। পরদিন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু একই, কাঠুরিয়া প্রথম তার মেয়েকে দেখতে পেল। কি হয়েছে বাবা? কাঠুরিয়া সাধুর কাছে দেওয়া শর্তের কথা তাদের জানালে মেঘমালা বাবাকে নিয়ে সোজা সাধুর কাছে চলে যায়। সাধু বাবা, ক্ষমা করুন, আমি বাড়িতে গিয়ে প্রথমে আমার মেয়েকে দেখেছি, তাকে আমি দিতে পারবো না। তা বললে তো হবে না, কথা না রাখলে তোর বড় ক্ষতি হয়ে যাবে। মেয়েকে চিরতরে হারিয়ে ফেলবি। তবে একটা উপায় আছে, তোর মেয়েকে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর ভুল হলে তোর মেয়ে অভিশপ্ত হয়ে যাবে। আমি রাজি। ঠিক আছে, তাহলে বলো, প্রথম প্রশ্ন, এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। দ্বিতীয় প্রশ্ন, সবচাইতে শক্তিশালী জিনিস কোনটি? ভালোবাসা, কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকে জয় করতে পারে। তৃতীয় প্রশ্ন, কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি সুখ ও তৃপ্তি দেয়? অন্যের মুখে হাসি ফোটানো, কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে যে সুখ পাওয়া যায় তা আর কিছুতেই পাওয়া যায় না। মেঘমালার 3টি সঠিক উত্তরের সাথে সাথেই সাধুর ছদ্মবেশ অলৌকিকভাবে মিলিয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকেন এক সুপুরুষ রাজকুমার। আমি কোনো সাধু নই, এই রাজ্যের রাজকুমার। এক জাদুকরের অভিশাপে আমিও আমার রাজ্যবাসী অদৃশ্য হয়ে সাধুর রূপ ধারণ করেছিলাম। তোমার 3টি সঠিক উত্তরের কারণে আমরা অভিশাপ থেকে মুক্ত হয়েছি। তুমি শুধু সুন্দরী নও, অনেক জ্ঞানী। তুমি আমার রানী হবে। রাজকুমার, আমার মেয়ে সামান্য কাঠুরিয়ার মেয়ে, আপনার সাথে কি সাজে? তাছাড়া ওর বিয়ে হয়েছিল। আপনার মেয়ের গুণ অনেক রাজকুমারীর মধ্যেও নেই। আমার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। অবশেষে রাজকুমার কাঠুরিয়ার মেয়ে মেঘমালাকে বিবাহ করে রানী বানিয়ে প্রাসাদে নিয়ে যায়। দীর্ঘ 1 বছর পরে তাদের এক ফুটফুটে কন্যা সন্তান হয় এবং পুরো রাজ্যে আনন্দ ও সুখ শান্তি ফিরে আসে।